তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি কোনো এক রেসিপি নিয়ে। তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিগুলো কেমন, মানে কি হতে চলেছে। তো দেখো বাজার চলে এসেছে, আমি মাছ মাংস সব ঢেলে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছের তেলটা দেখালাম গরমে, তো কি করব, এই মাছের তেলটা দিয়েছে, তো ভাবলাম আজকে সকালবেলা তো টিফিনে গরম গরম ভাতের সাথে এই মাছের তেলটা দিয়ে খেলে কেমন হয় বলো তো। তাহলে চলো দেখে নেওয়া যাক। মাছ মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাছের তেলটা যে এনেছে সেই তেলটা কিন্তু আমি পেঁয়াজ বেগুন দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্ট করবো আমরা গরম গরম ভাতের সাথে মাছের তেল। কেমন হবে তোমরা বলো তো, তোমরা কি নিশ্চয়ই বাড়িতে খাও? তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগে। আমার কিন্তু বেশ লাগে, আর আমার বরেরও আমার ছেলেরও ভীষণ প্রিয়। সকালে টিফিন খেয়ে আমাদের 1 ঘন্টা রেস্ট থাকার পরে আমি দেখো চলে এসেছি রান্না করতে। এদিকে দেখো ডাল সেদ্ধ দিয়ে ফোড়নে দিয়ে দিলাম লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু ডালটা রান্না করে নিচ্ছি। আর এইরকম গরমে পাতলা মুসুরির ডাল কিন্তু খুব ভীষণই প্রিয় স্বাস্থ্যের পক্ষে আর ভালো। তো দেখো রান্নাটা প্রায় আমার ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে দেখো আমি আমের চাটনি বানাবো, সেদ্ধ করে জলটা ফেলে দেবো। আর এই যে মানে কড়া বসিয়ে এই যে উচ্ছেটা আমি কিন্তু ভেজে নেবো। আর আমার বরের উচ্ছে লাগবেই, ভীষণ প্রিয়, আমি উচ্ছেটাও ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মাংসের জন্য মশলা করে নেব। এদিকে দুটো টমেটো কেটে বীজগুলো ফেলে দিয়ে আমি দিয়ে দিলাম আদা টুকরো দিলাম, একটা টুকরো পেঁয়াজ দিলাম, আর 5-6টার বেশি কাঁচা লঙ্কা দিলাম। আর দেখো রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে দেখো 3 টুকরো আলু, মানে 3টে আলু নিয়েছি, 6 টুকরো হয়েছে, সেটা আমি ভালো করে একটু ভেজে নেব। আর আলুটা ভেজে রান্না করলে ভালোই হয়। আর এইদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে নেব। সেদ্ধ করা আমটা আমি কিন্তু এবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবার একটু ফুটে আসলে এবার তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আর আমের টক যত পাতলা হয় ততই কিন্তু খেতে ভালো হয়। আর এই গরমে তো সত্যি বলছি দারুণ হয়। আর তোমরা যে যতটা চিনির পরিমাণটা নেবে তোমরা ততটাই দেবে। আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই মিষ্টি দিয়েছি। এবার একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে নামিয়ে নেব। এরকম করে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খাবে, ভীষণ টেস্ট হয় আর ভীষণই মানে স্বাদ হয়, সেই স্বাদ বলে না। তো দেখো চাটনিটা নামিয়ে আমি কিন্তু এইদিকে আলুটাও ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। আর এদিকে দেখো একটা তেজপাতা দিয়ে একটু ফোড়নে আমি জিরে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো দেখো পেঁয়াজটাও ভালো করে একটু লাল লাল করে নরম করে ভেজে নেবো, একদম লাল করে ভাজবো না। এই দেখো দেখতে পাচ্ছ একদম হালকা হালকা নরম হয়ে গেছে পেঁয়াজটা। আর আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোমের বীজ কিন্তু আমি খাই না, টমেটোমের বীজটা ফেলে দিয়েই খাই। আর আগে থেকে যে মিহি পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম মশলা, সেটাও কিন্তু আমি দিয়ে দিই। এবার আমি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে কিন্তু আমি কষিয়ে দেবো। আর এদিকে দেখো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু অনবরত জল দিয়ে আমি নেড়ে নেব। কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দেখো কষিয়ে দিচ্ছি রান্নাটা, আর প্রায় তেল ছেড়ে দিয়েছে, এবার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে জল ঝরানো চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়েও কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর যত মাংস কষানো যায় তত কিন্তু টেস্ট হয়। ভালো করে দেখো আমি কষিয়ে নিচ্ছি, রান্নাটা ভালো করে করে নিলাম। এবার আমি ভেজে রাখা আলুটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর দেখো জল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো মাংসটা কিন্তু ভালো রকমভাবে কুক হয়ে গেছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, তবেই তো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব। তাও কী কী ছিল আজকের মেনুতে আমাদের, এই দেখো ডাল ছিল আজকের মেনুতে, স্যালাড ছিল, লেবু আছে, এই লেবু, টমেটো, শসা, আর আছে দেখো এই যে আমের চাটনি, একদম পাতলা আমের চাটনি, দেখেছো? দেখো, আর আছে উচ্ছে ভাজা, আর আছে চিকেন, ওই দেখো চিকেনের ঝোল, আমাদের ভাত, এই যে থালি, ভাতের থালি, দেখে নাও, আর আছে সাথে দই, টক দই, মিষ্টি, আর এইটাও মিষ্টি। দেখো আজকের আমাদের এই মেনুতে কিন্তু এই রকম ছিল। তো আজকের আমাদের কিন্তু মেনু এই ছিল। তো কেমন হলো তোমরা অবশ্যই জানিও।